আপনাদের কাছে একটা চরম সত্যি কথা বলবো আজকে বলি, হ্যাঁ শেয়ারই করি। আমার মাকে যখন আমি ফোন করি, আমার মা তখন পুরো কথাটা শোনে না। ফোনটা করলাম, একটুখানি কথা বলতে না বলতেই মুখের উপর ফটাস করে ফোন করতে দেব। আরে ভাই আমি দোষ করলাম কি? আরে ভাই আমি তো তোমার সাথে কথা বলতেই চাইছিলাম, কিছু তো বলতাম। বা হয়তো কোনো সময় নিজে ফোন করেছে, এবারে নিজে টট করে এমন সব কথা বললো, আমি যে তার বিনিময়ে কিছু বলতে যাব, সঙ্গে সঙ্গে আমি সব জানি, তুই কি বলবি, আগে আমার কথাটা শোন। হোক ঠিক আছে, চলো তুমি বলছো বলো, আমি শুনছি। কিছুক্ষণ পর যখন মায়ের কথা শেষ হয়ে গেল, অমনি যখন আমি শুরু করতে গেলাম, এই তুই রাগ আমার অনেক কাজ পড়ে আছে। আরে ভাই তুমি বলে গেলে আমি বলি, মানে আলটিমেট মা এমন শুরু করে চেষ্টা করলো, আমি মাঝখান থেকে কিছুক্ষণ ভেবে ভাবলাম যে আমি করলামটা। আমি তো মাকে বলতে গেছিলাম ইম্পর্টেন্ট কথা, সেটাই তো আমার বলা হলো না, মাও তো সেটা শুনলো না। সে তো তার সমস্যাগুলো আমাকে বলে চলে গেল। সমস্যা নয়, এমনি নর্মালি কথা। ধরো তোমাদের কাছে একটা এক্সাম্পল দিচ্ছি, কিরে কেমন আছিস, তো আমি তার উত্তরে কি বলবো? হয় ভালো আছি, নয় খারাপ আছি, নয় মোটামুটি আছি, যে কোনো একটা। আচ্ছা যদি আমি খারাপ আছি, তখন হয়তো কিছু একটা জিজ্ঞাসা করলো, যেই বললাম না না ঠিকই আছি, আমি এই ডিউটি যাব না, ঠিকই আছি, তখনই ছট করে বলবে আচ্ছা তোর ডিউটি কখন ছিল, বা তুই কদিনে ছুটিতে আছিস। আরে ভাই তার উত্তরটা আমি দিই যে আমার হয়তো আজকে ডিউটি নেই, বা আমার ইভিনিং ডিউটি, বা আমি 3 দিন ছুটি নিয়েছি, না সেটা শোনার দরকার নেই। তার সাথে সাথে আবার একটা কথা, আচ্ছা তুই খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। সেটা হলো না, ঠাকুর করে মোর মোবাইল কেটে দিল। আরে বাবা তুমি শোনো আমার কথা, শেষটা করতে দাও। ব্যাস হয়ে গেল। আবার রিং করলাম। এবার যখন আমি রিং করছি, আর ফোন ধরার দরকার নেই। কিছুক্ষণ পরে ফোনটা যেই কল ব্যাক করেইনি, আমি আবার ঘুরে ফোন করলাম। আমি বাইরে ছিলাম। আরে ভাই তুমি বাইরে ছিলে, তক্ষুনের মধ্যে কি ফোনটা সাইলেন্ট করে দিলে? হোক সেটা গেল। আচ্ছা তোমাকে আমার মায়ের আর একটা ভালো গুণ আছে কি, আমি ফোন করেছি আজকে তোমার শরীরটা কেমন আছে, খুব না মাথা যন্ত্রণা, গাটা ম্যাচ ম্যাচ করছে, গায়ে